এইচআইভি তথা এইডসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৫ কিলোমিটার সচেতনতামূলক দৌড় অনুষ্ঠিত হয় শুক্রবার। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা স্টেট এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রাজ্যভিত্তিক রেড রান ম্যারাথন প্রতিযোগিতা। ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব এসবি নাথ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, আমাদের যুব সমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে ক্রমশ বিপথগামী হচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যমাত্রা সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, তবে আগামী প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে এই মারণ নেশার বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার উদ্যোগ নিতে হবে। করোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো ঔষধ না থাকলেও মহামারী করোনার বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। একইভাবে এই মারণ নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি বিভিন্ন কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করা যায়, পাশাপাশি যুবকদের তথা যুব সমাজকে এই নেশার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়, তাহলে এই যুদ্ধ আমরা জয়ী হতে পারব। ইতিমধ্যে নেশা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো সেমিনারে, অনেকগুলো অনুষ্ঠানে কথা বলেছেন। আমরাও আমাদের দপ্তর থেকে অনুরোধ রেখেছি এবার পুজোতে যেন যে পুজো থিমগুলো নিয়ে পুজো করবে ক্লাবগুলো, তারা যেন অধিক সংখ্যায় নেশামুক্ত নিয়ে তারা ক্যাম্পেনিং করে বা সেখানে প্লে কার্ড, হোর্ডিং সেগুলো ব্যবহার করে, তাহলে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে প্রথম, দ্বিতীয় এবং এই ধরনের সম্মান করা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা চাই যে আমাদের রাজ্যটা নেশামুক্ত তৈরি হোক। এইডস বা এইচআইভি নিয়ে অনেক বছর ধরে আমাদের রাজ্যে কাজ চলছে, কিন্তু ক্রমাগত যে সংখ্যাটা বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে ইতিমধ্যে যেভাবে সিনথেটিক ড্রাগ অর্থাৎ সিরিঞ্জ দিয়ে যে ড্রাগ নিচ্ছে, সেটা একটা প্রধান কারণ আমাদের রাজ্যে। তো আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাই, আমাদের যুবদের সেখান থেকে বার করতে চাই। আমরা যখন কোভিডের সময় দেখলাম গোটা পৃথিবীতে যেভাবে মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল, এরকম একটা অজানা আতঙ্ক যে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোভিড থেকে কি করে মুক্ত হব, কিন্তু সেটার থেকেও আমরা বেরিয়ে এসেছি। সেটার থেকেও কিন্তু আজ আমরা মুক্ত। যেখানে কোনো ঔষধ ছিল না, সেখানে কোনো আমাদের মধ্যে সেটা নিয়ে কোনো ধরনের জানা ছিল না কিভাবে সেখান থেকে বেরোবে। তো আমরা যদি এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি, আমাদেরকে মিডিয়ার মাধ্যমে অনেক দেশ থেকে অনেকগুলো ছবি এসেছিল যে দেখা গেছে হাজারো হাজারো মানুষ মরে যাচ্ছে, কোনো ধরনের ঔষধ নেই, কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। তো এইরকম পরিস্থিতি থেকে যদি আমাদের দেশকে বার করা যায়, আমাদের সমাজকে বের করে আনা যায়, তাহলে এইডস থেকে কেন বার করতে পারবো না আমরা? তো আমরা আমাদের রাজ্যের যারা আজ সিনথেটিক ড্রাগ নিচ্ছে, তার জন্য আমরা যদি সেটাকে জন আন্দোলনের রূপ নিই, অর্থাৎ এখানে যারা আজ উপস্থিত হয়েছে বা আমরা যারা আজ এই ম্যারাথনে সামিল হয়েছি, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সদস্য যদি আমরা এটা নিয়ে সবাই কাজ করি, শুধুমাত্র এইডস কন্ট্রোল সোসাইটি এটা নিয়ে কাজ করবে, বছরে একটা স্টেট লেভেল ম্যারাথনের আয়োজন করবে বা জেলা লেভেলে আয়োজন করবে, এটা না থেকে আমরা প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে যদি এটাকে নিয়ে আলোচনা করি, আমাদের মধ্যে আলোচনা হয়, আমরা যদি নিজেদের মধ্যে এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করি, তাহলে আমার মনে হয় এটা খুব কঠিন চ্যালেঞ্জ নয় যে আমরাও আমাদের রাজ্যের যুবদেরকে সেখান থেকে বের করে আনা।